বাপ দরুদি মুসলমান আল্লাহ ওয়ালা দিনওয়ালা ও ঈমানওয়ালা গো ও আল্লাহর প্রিয় বান্দা আপনি আমি সকলেই চলে যাব বাপ কিন্তু আল্লাহর দিনের খিদমতের জন্য ঘাটটা বানিয়ে দেব কিয়ামত পর্যন্ত জমা থাকবে বাবা তাই আমি আপনাদের কাছে 50,000 টাকার দাতা একজন দরদি এই মজলিসের ভিতরে দেখতে চাই ইনশাআল্লাহ এমন কোন দরদি মুসলমান হবে না এই সিঙ্গার এই ভাই এই এই কেন জায়গা বলা বসো 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 এই মালদির ধরেন তো লিখে দেন বিদেশের হোক তুমি সে দেশের হোক তুমি এতক্ষণ উঠলিয়ে না মৌলবি বক্তব্য করছিল আর আদায় করছে উঠিয়ে পালাইছ দিতে হবে বলি এ বাবা সবাই দিতে পারে না বাপ আধারও থাকলে দিতে পারে কথা বলে দিতে পারে এই জায়গা দরকার আছে না নাই জোরে বলুন দিল বড় যার মন বড় তার তাই আমি আপনাদের কাছে বলবো 50,000 টাকা একজন দরদি এই মজলিসের ভিতরে কে আছে বলি নাই এ বাবা হবে না আমার আশা করি বাবা সিঙ্গার মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক নাই বাপ আছে না নাই জোরে বলুন আছে কিন্তু হুজুর বহুত ভারী হয়ে গেছে অত বড় দাওয়া তানজুরা বিবি 1000 টাকা দাদা আল্লাহ কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ তুমি তার জন্য সম্পদ কি তুমি বানিয়ে দাও আমি বুঝতে পেরেছি বাপ আপনাদের ভিতরে 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারণ নাই আমি বুঝে ফেলেছি আমি একবারে কমিয়ে দিলাম আমি এই মজলিসের ভিতরে আমি 10 জন দরদিকে বলবো বাপ 50 নাই 20 নাই 30 নাই 40 নাই রে বাবা আমি মাত্র 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি গো অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে অনেকের কলিজার সন্তান কবরে চলে গেছে অনেকের ছেলে মেয়ে বাপ মা কবরে শুয়ে আছে আল্লাহ এমন কোন দরদির বেটা বিটি হবে না এমন কোন দরদি না ও আল্লাহ তোমার দিনকে বাঁচানোর জন্য আমাদের কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপরে 50 নাই 20 নয় বাবা আমি মাত্র 10,000 করে টাকা আমি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দেখতে চাই ইনশাআল্লাহ আসুন 50 লয় বাপ আমি মাত্র 10,000 করে টাকা আপনাদের ভিতরে সুবহানাল্লাহ কি নাম এ দেখেন মাস্টার বাবেরুল ইসলাম তিনার আম্মা জান দিবে 10,000 যারা বলি না আল্লাহ রবিয়ারা বান্দি কোথায় মাগো ছিল জননী গোপদার হতে 10,000 লিখিল আরো তোমা করি আমি জননীর কারণ দিও গো জননীকে গো সুখের জীবন আরো তোমা করি আমি এ করি গরবানা জননীকে তুমি মলা কুকুরো ভুলো না আরো দুয়া করি আমি জননীর কারণ এই আল্লাহ জননীকে দিও সুখের জীবন কেউ যদি চলে যায় এগানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ এই দেখেন এক নম্বর 10,000 হয়ে গেল আমি নাম্বার 2 আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাপ আমি 20,000 50,000 করে বলছি না বাবা আমি একবারে কমিয়ে দিলাম আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি একবার আল্লাহর বান্দা 2 নম্বরে 10,000 টাকার দাতা আর একজন দরদি গো একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ হাডুয়ার সাদ্দাম কই হাডুয়ার সাদ্দাম ওদিয়া তিনি 5,000
আল্লাহ রব্বি যারা বান্দা সাদ্দাম গো ছিল এ ৫,০০০ টাকা দেখো দেখো দান দিল আরো দোয়া করি আমি সাদ্দামের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কিন্তু বাপ আমি চেয়েছি ১০,০০০ টাকা এই সিঙ্গার মাটিতে এই মক্তব বানানোর জন্য, মক্তবের জন্য ১০,০০০। মতিউর রহমান লালবাগ বাড়ি, তিনি ৫,০০০ টাকার দাতা। আমি এই সিঙ্গাটিতে একবার এসেছিলাম, জলসায়, তাই না? এর আগে হ্যাঁ এসেছিলাম, এখানে। হ্যাঁ, আল্লাহুম্মা মিন মতিউর রহমান দেখো কোথায় বসেছিল, লালবাগ হইতে ৫,০০০ লিখিল, আরো দোয়া করি আমি করি গরবানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ বাবা ২ নম্বর ৫ হলো, কিন্তু আমি তো ১০,০০০ টাকা ২ নম্বর দেখতে চেয়েছিলাম। ইনশাল্লাহ এমন কোন মুসলমান হবে না নাম্বার ২ ১০,০০০। এবার সিঙ্গার মাটিতে এমন কোন আল্লাহর একজন বান্দা নাই হাবাবজি ২ নম্বরে ১০,০০০ টাকা লিখে দিয়ে বলবে, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি ১০,০০০ টাকা শোধ করে দিব। এমন কোন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে একজন দরদি হবে না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? আনিসুর রহমান। ১০,০০০, ১,০০০ নগদ, ১০,০০০ বাকি। আমি জানি বা সিঙ্গার মাটির দিল বড় বাবা। আমি আর আগেও দেখে গেছিলাম, এদেশের মানুষের মন বড়, অন্তর বড়। শুনলেন, দিল বড় যার, দুনিয়া আখেরাত কবর হাসর মিজান ফুলসিরাত বড় তার। দিল ছোট হবে যার, সব জায়গায় ছোট হবে তার। বুঝতে পারলেন না? দেখেন আল্লাহ রফি যারা বান্দাগার রহমান ছিল, এ ১০,০০০ টাকা দেখো দেখো দান দিল, এ নগদ দেখো বাকি ৯ মিলে ১০ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করে আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। তসেলা বাবেলা দেখো ২ বোন ছিল, এ ২ বোনে ৫,০০০ টাকা নগদ দিয়ে। আগো এই যে ২ বোন তোমরা ৫,০০০ টাকা দিলে শোনা, আর ৫,০০০ টাকা দিতে পারবা না? হ্যাঁ, আর ৫,০০০ টাকা দাও মানে তোমরা পরে দিও, ২ বোনে ২,৫০০ করে দিলি তো হয়ে যাবে। থেমে দিবা, বেনামিতে ৫০০ যান আপনি দিবে। ওই কি বললেন, ধসা না তসা বললেন? তসার ভাবেলা দুজনের কাছে আপনি বললাম আর ৫,০০০ টাকা দিবে, যান দিবে। এটা বেনামি ২০০, এটাও বেনামি ১০০। আল্লাহ যান তসার বাবেলা দুজনের কাছে ৫,০০০ টাকা আরো চান, বলে হুজুর বললো আরো ৫,০০০ টাকা দাও, নামটা লিখে দাও, পরে দিও, ২ বোনে ২,৫০০ করে দিও। আহা হা সুবহান। এই কি গো, উঠবেন না? একটু বসেন, আপনি তো উঠবেন কেন, একটু বসে যান। আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহর পেয়ারা বান্দা বান্দীদেরকে বলবো বাপ, দেখেন ২ নম্বর ১০,০০০ টাকা হয়ে গেল, ৩ নম্বর আর একটা ১০,০০০ আসলে মা ১,০০০ টাকা নগদ। আল্লাহ রব্বি সুবহানাল্লাহ, ওদের জীবন তাহলে ৩ বোনে মিলে হলেন ৬,০০০, আর ৪,০০০ হলে ১০,০০০ হয়ে যাবে। শোনা ও দরদি দাও গো জননী দাও, আল্লাহ না চাই যত দিব আল্লাহ তত জানে মালে বরকত দেবে। আর ৪,০০০ বাকি থাকবে, তাহলে ইনশাল্লাহ ১০,০০০ হয়ে যাবে। ৩ বোন মিলে ইনশাল্লাহ। নাকি বলেন হবে না? হবে না? অবশ্যই হবে। মুসলমানের দিল, গত পরশুদিন জালসা ছিল শুরুলিয়া, কি বুঝলেন? একজন এসে বলছে হুজুর ১ লাখ,
আমি যে কোথা বাড়ি গো? যে কর্ণ সুবর্ণ। ও ঠিক আছে, আর তো ধরিয়ে দিলে হতো না। বলেন কত নেবেন? 3 লাখ। জান দিয়ে দিলাম, জান দিয়ে দিলাম। তখন মনে মনে করছি কি 3 লাখ বলে ভুল করলো নাকি? হ্যাঁ, আমি আবার বললাম না যাই ঠিক আছে। গ্রাম করে বের করে বসে দেখালেন। আল্লাহু আকবার। আর একজন থেকে যে বুঝি হুজুর আইলেন 1 লাখ। কোথা থেকে যে গকর্ণ কি নাম? বলে আপনার নামই না, তাই নাকি? উনি যখন 3 লাখ দিতে পারছেন, আপনি পার্শ্ববর্তী দেশ, আপনি সমান হয়ে যান। ইনশাআল্লাহ দিলাম। আল্লাহু আকবার। গত পরশুদিন আপনি দেখবেন মোবাইল আছে, ইউটিউব দেখবেন, চেক করবেন, পেয়ে যাবেন। দুইজন এসে 3 করে 6 লাখ। আমি বলছি আল্লাহ, এ হাই মুসলমান, বাবরি মসজিদ করতে চাইলো, সিলেনাস হইলো, কিছুই হইলো না এখনো। দেখেন টাকার পাহাড় জমে গেছে। কি বুঝছেন আপনারা বলুন? যেমনি টাকার পাহাড় তেমনি ইটের পাহাড়। আল্লাহ, জায়গা হইতো না, মোটর ধারে ধারে ইট পালা দিতেছে, বালি পাথর। যে যেরকম পাচ্ছে, কালকে একটা আমাদের এলাকা থেকে মেয়ে একটা ছাগলকে বেঁধে চলেছে। কি গো, ছাগল দিয়ে তুমি বলে হতো? আমি নিয়ত করেছি, যেদিন বলিয়েছে সেদিনই নিয়ত করেছি, আল্লাহ বাবরি মসজিদ হবে, একটা ছাগল দেবো। একজন যে মির্জাপুরের লোক যে হুজুর এই গরুটা আমি আমার বেটার জন্য নামে দিয়ে দিলাম। সেই গরুটা কালকে 45,000 টাকা ডাকে বিক্রি হয়েছে। বললেন না, এ বাবা কতটুকুন গরু, এতটুকুন গরু। কিন্তু বাপ, আল্লাহর ঘরের জন্য মুসলমানেরা আবে, মুসলমান দিবেন না, এটা হতে পারে না। ওরে আল্লাহ, কতক্ষণ ধুয়ে বুঝবো কমিয়ে? আল্লাহুম্মা আমিন। এগুলা এখনই বুঝতে হবে, পরে বুঝলে হবে না। পরে বুঝবো তাহলে কেন? আল্লাহুম্মা আমিন। এখানে মা বোনেরা অনেকগুলা টাকা দিয়েছে বাপ। মা বোনেরা 2000, 1000, 2500, 5000, 3000 অনেক দিয়েছে বাপ। এ কিন্তু সব 500 টাকার পালা দেখছি, সবই 500। এখানে 3টে 1000 করে আছে, এখানে 3টে 1000 আছে, এদিকে 2500 আছে, এদিকে 2000 আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, ধন সম্পদ তুমি মানি দাও। আল্লাহুম্মা আমিন। হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, আমি 3 নম্বর বলবো বাপ। আর একজন দরদি কে আছো গো, মাত্র 10,000 টাকা। ও বাপ, ইনশাআল্লাহ এই সিঙ্গার মাটিতে এমন কোন দরদি মুসলমান নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব, এমন কোন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য মক্তবের জন্য হাতটা বানিয়ে দেবেন, ইনশাআল্লাহ এদান বানিতে পড়বে না, এদান বলে পড়বে না, মাটিতে যাবে না। এই জান আল্লাহ তাআলা বানিয়ে দেবে, এই জান আল্লাহ তাআলা সম্পদ বানিয়ে দেবে। তাই আমি দেখলাম মক্তবের অনেক কাজ বাকি আছে বাবা, প্লাস্টার হয়নি, মেঝে হয়নি, রং হয়নি, বহু টাকার প্রয়োজন। তাই দরদি মুসলমান গো, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি বুঝতে পেরেছি বাবা, আমি জানি আপনাদের এখানে 10,000 টাকা দেওয়ার মানুষ আছে, কিন্তু আপনারা মনে মনে করছেন আল্লাহ দেব কি দিব না, আল্লাহ দিব কি দিব না। এ মুসলমান, আমাদের সব থেকে বড় দুশমন হলো শয়তান। শয়তান বলছে দিস না পালা। এ বাবা, শয়তানের ধোকায় পড়বে যারা, আল্লাহ আল্লাহ তারাই বিপদে পড়বে তারা। তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান গো, 3 নম্বর আর একজন দরদি কেউ হবে না এই সিঙ্গার মাটিতে। 10,000 টাকা তাই ইনশাআল্লাহ একজন 3 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর নবীর মাদ্রাসা মাকতবকে তৈরি করার জন্য 3 নম্বরে একটু হাতটা বাড়িয়ে দেবেন, এমন কোন দরদ ইনশাআল্লাহ একটা হবে না। ইনশাআল্লাহ
দেখেন একজন 1000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ যারে বলে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দিও আল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলবো 3 নম্বরের একটা 10,000 টাকা হবে না, নাই যা হোক, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না আর লিবও না। কথাটা হলো মুর্শিদ 1,500 আল্লাহ রবি জানা বান্দা মুর্শিদ গছিল, এ 1,500 টাকা দেখো মুর্শিদ দানিল। আরো দোয়া করে আমি মুর্শিদের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। জানি না মনে গোবর ছিল টাকার আশা, এ 1,500 টাকা দিয়ে বানাবে মুক্তবের বাসা। এ মুসলমান দরদি, এখানে আমরা যারা বসে আছি রে বাবা, একটু হাতটা সবাই তুলে দিয়ে বলুন দেখি। বলে হুজুর গো, আমাদের দেশে যারা ছিল দিয়ে দিয়েছে, 10,000 টাকা দেওয়ার ক্ষমতা কারো নাই। তুলেন সবাই হাত, বলেন যে হুজুর যারা ছিল দিয়ে দিয়েছে, আর 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের সিঙ্গার মাটিতে কারো নাই। তাহলে আমি জানবো যে সত্যি তো, তাহলে আমি আর চাবো না। কি গো ইনশাল্লাহ বলেন। যাতে মাতাল হইল ইকবাল 5,000 টাকা, কত বাড়ি সিঙ্গা। ইকবাল নামেতে দেখো সিঙ্গাতে গো বাড়ি, আর 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি ইকবালের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম পালা, এই ইকবালকে তুমি ঘুমলা কখনো ভুলো না। ইচ্ছে তারো গাপারো তবে ও পাকু বাড়ি, আমি জানেতে নেকির পাল্লা করে দিও ভাবি। এ মুসলমান, ইকবাল 5,000 টাকা দিয়েছে বাবা। এদিকে 4 নম্বর 5,000 হয়ে গেল, কিন্তু আমি 3 নম্বরে 10,000 টাকার একটা নিব বলেছি বাপ। কেন নিব বলেছি সেটাও বলে দিয়ে যায়। আল্লাহর নবী বলে গেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। আমার নবী বলে গেলেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নাত জিন্দা করবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে সরাসরি যাবে তারা। মরতে দেরি বাবা, জান্নাত যেতে দেরি না। নদী পুল ব্রিজ হলে এই পার, আর ওই পার পার হতে পারলি আল্লাহর জান্নাত বাবা। তাই শহীদি মর্যাদা নেওয়ার জন্য এমন কোন দরদি মুসলমান হবে না গো, আমি 10,000 টাকা দেখবো বাপ। আর একজন সিঙ্গার কোন দরদি মুসলমান আছে, ইমানওয়ালা আল্লাহওয়ালা আছে, 10,000 টাকা দিয়ে 3 নম্বরে একটু হাতটা উঁচু করে দেব। সুবহানাল্লাহ। কই রিঙ্কু কোনটা? এই কই রিঙ্কু? রিঙ্কু কই? না না এখানে আছে। হ্যাঁ প্যান্ডেলে বসে আছে রিঙ্কু, সে কইখানে বসে আছে? এই রিঙ্কু সে কে? হাত তোলেন। কোথায়? খাওয়ার প্যান্ডেলে তো 40 দিতে পারলো, আর 10,000 টাকা দিয়ে 50,000 টাকা বুঝতে পারলো না। অন্য শরীফ, শরীফ আহমেদ। এই শরীফ আহমেদ ভাই, তুমি 40 যখন দিয়েছো, আর 10,000 টাকা দিয়ে কোটাটা বুঝাও নাকি? কথা ঠিক না বেটি? জোরে বলুন। যে 40 দিতে পারে সে আর 10,000 টাকা দিয়ে 50 দিতে পারে না? পারে না? জোরে বলুন। ইনশাআল্লাহ দেবে। আমি তাকে বলবো, দোয়া করবো তার জন্যই, জানবরে দিনভরে দোয়া করবো বাবা। তিনি 40,000 টাকা দিয়েছে, 10,000 টাকা নগদ, আর 30,000 টাকা বাকি। আল্লাহ রবের বান্দা শরীফ ছিল
40,000 টাকা দেখো মক্তবে লিখিল আর দোয়া করি আমি এ করি রব্বানা আল্লাহ তুমি শরীফকে কখনো ভুলো না আরো দোয়া করি আমি শরীফের কারণ আর শরীফকে দিও তুমি গো সুখের জীবন আরো দোয়া করে আমি তোমার জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তার জন্য কখনো ভুলো না আল্লাহু আকবার আল্লাহ বলে আজিজুল মৌলভী রে তুই 10,000 করে চিনিয়ে চলে যাই তাই না কিন্তু আল্লাহর বান্দা তৈরি আছে 40,000 টাকা দেওয়ার জন্য আমি আজকে আপনাদেরকে একটু ঘটনা শুনিয়ে দিই রে বাবা ঘটনা শুনিয়ে দিই আজকে পৃথিবীর জমিনে আপনার কাছে সব থেকে আদরের জিনিস দরদের জিনিস সেটা হলো মা আল্লাহ কোরআনে বলে দিয়েছে খবরদার মার সঙ্গে বেয়াদবি করবা না মাকে গালি দিবা না মায়ের সঙ্গে বেয়াদবি করবা না মাকে গালি দাও মারা তো দূরের কথা মাকে সৌদু টুকুন দিও না কোরআন তার প্রমাণ দিয়ে বলল ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা তোমার মা বাপকে মারা তো দূরের কথা তোমার মা বাপের দিকে চোখ রাঙিয়েও কথা তুমি বলো না আল্লাহ কোরআন বলে দিয়েছে মা বড় আদরের জিনিস মা কেন আদরের জানে মা সন্তানকে এতটা ভালোবাসে মা সন্তানকে এতটাই কি কয়া সালাউদ্দিন 15,000 তাই তো তারপরে দেখি হামসার আলী 25,000 আসগর শেখ 3,000 নাসির শেখ 2,000 নজরুল আলী 3,000 জহুর মন্ডল 7,000 সাইদুল শেখ 5,000 আর এটা হলো আনিসুর রহমান তিনি 2,000 ইয়ার লাগি লোক করছে না আগে স্টাইল করে তুমি কি হবে হ্যাঁ আসসালামু আলাইকুম কি গো আপনার তাকবীরটা দিলেন নাকি গুনাহ হবে নাকি জোরে সরে বলেন নারে তাকবীর কলাডাঙ্গা আরশের তিনি 1,000 টাকা দাতা আল্লাহ রফিজার বান্দা আরশে গোছিল কলাডাঙ্গা থেকে এসে 1,000 টাকা দিল আহারে দরদের বান্দা ছিল এখানেতে 1,000 টাকা দিল দান মাত্র মুক্তব বানাতে সুফিয়া বিবি 1,000 টাকার 500 টাকা 2,500 টাকা বাকি সুফিয়া বিবি মাগো আমার পদ্মা রানার হতে 1,000 দিল মাগো মসজিদ মক্তব বানাতে আরো দোয়া করি আমি মায়ের কারণ দিও দিও মাকে তুমি সুখের জীবন এ দেখেন 15,000 আর 25,000 মানে হলো কত 15 আর 25 কত 50 নাকি 50 আর এদিকে বাবা 6,000 এদিকে বাবা 60 62 65 70 72,000 টাকা আল্লাহ রব্বির বান্দা কত যোগ ছিল সবাই মিলে 72,000 টাকা লিখিল আরো দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা এ তাদের তুমি গোমলা কুকুরও ভুলো না এ কেউ যদি চলে যায় এগানা বেগানা আর ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গোনা এই আরো দোয়া করি আমি তাদের জন্য আল্লাহ তাদের তুমি রেখো যে 12 মাস সুবহানাল্লাহ এই দেখেন আল্লাহ রফিজারা বান্দা মৌলানা নূর আলম গো ছিল তোমার রফিজারা বান্দা 3,000 দিল ডাক্তার নূর আলম দিল আরো দোয়া করি ডাক্তার নূর আলমের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু
জাহানেতে আরো দোয়া করি আমি করি গো রব্বানা এ ডাক্তার নূর আলমকে তুমি কখনো ভুলো না। মুসলমান ঠিক রাখো ইসলামের বাতি যেন ডোবা না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্পদের মালিক, কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ বাচ্চাকে ফকির বানায়, আল্লাহ ফকিরকে বাদশা বানায়, বানায় না গো যারা বলুন। কোরআন কি বলে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলে দিয়েছে, কবিও বলে তোমার সিংহাসন সবই করে দান সাগা সাই কেড়ে নিয়ে ফকির বানা। আল্লাহ রফিয়ার বান্দা এখানেতে ছিল, তিনার মা জমলা বাবা 500 টাকা দিল। আরো দোয়া করি আমি সেই মায়ের কারণ দিও গো মাকে তুমি সুখের জীবন। 5,000 টাকা 5 জন হয়ে গেছে। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইছি না, আমি 5,000 করে আমি টাকা আমি মাত্র 5,000 করে আর 5 জন দরদিকে বলবো, কমসে কম 10 জন দরদি হয়ে যায়। 5 জন 5,000 করে দিয়ে আল্লাহ দ্বীনের খিদমতের জন্য হাতটা তুলে দেবেন। বলে হুজুর গো, ডাক্তারের পিছনে, বিবি বাচ্চার পিছনে, ছেলে মেয়ের পিছনে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কুটুম সাক্ষাতের পিছনে হাজার হাজার টাকা চলে গেছে। ও হুজুর, আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দ্বীনের খিদমত করার জন্য একটু হাতটা বাড়িয়ে দিব। এমন কোন দরদি মুসলমান ইনশাআল্লাহ 5,000 করে হবে না। মাস্টারের 5,000 হবে না, আপনি কি ভাবছেন? মাস্টারের 10-এর নিচে হবে না। হ্যাঁ, তো 10,000 তো দিতে হবে। পদবাদীর দিকে হলো। হ্যাঁ মাস্টার সাহেব, কি নাম আপনার? কি নাম বললেন? বানি ইসরাইল 10,000 ইনশাআল্লাহ। দেখেন কলম দেখেন ঠিক করে লিখছে কিনা, ভুল ভাল করে ফেলো না নাকি? বলি না এ দেখেন ডাক মাস্টার সাহেব বানি ইসরাইল। এ মুসলমান, তিনি 10,000 টাকা দাতা, ওনারা প্রতিবারই দেন। আল্লাহ ওনাদের হায়াত দারাজ করুন, শান্তি সুখে রাখুক। আল্লাহ ওনাদেরকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখুক। আল্লাহ ওনাদের মতন মানুষ আছে বসে এখনো দিনের জন্য তাদের মন চায়। দেখেন মাস্টার বানি ইসরাইল সাহেব, তিনি 10,000 টাকা দাতা। আল্লাহ রফিয়ার বান্দা বানি ইসরাইল সাহেব ছিল। মাস্টার সাহেব 10,000 টাকা নগদ দেখো দিল। আরো দোয়া করি আমি মাস্টার সাহেবের জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই সেক্রেটারি সভাপতিকে আদায় বলেছে, সভাপতিকে সুবহানাল্লাহ, সেক্রেটারি সভাপতি তেনারা 5,000 করে বলেছেন। ও আল্লাহ, তাদের যাতে মালে বরকত দিও, ও আল্লাহ তাদের ধনসম্পদ তুমি বানিয়ে দিও। আল্লাহ রফিয়ার বান্দা সেক্রেটারি সভাপতি ছিল, 5 করে টাকা দেখো তারা দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। এ বাবা, 7 নম্বর হয়ে গেল। আর 3 জন দরদি বাকি।
আর 3 জন ভাগ্যবান বাকি রে বাবা। আমি আপনাদের কাছে 5,000 করে 3 জন দরদি দেখবো, এমন কোন আল্লাহর বান্দা নাই। এ দেখেন 500 টাকা, 200 টাকা, 700 টাকা, 1000 টাকা দিয়েছে। সাদ্দামের শালা সাহাবুল, হ্যাঁ সাদ্দামের শালা সাহাবুল, তিনি 5,000 টাকা দাতা মাইকো বলি গুলো শালা পাওয়া যাবে। আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ সাদ্দামের শালা দেখো গো 5,000 দিল। সাহাবুলের জন্য আমি কি দোয়া করি, আল্লাহ তুমি দিও তার জান্নাতের পানি। সাদ্দামের নাম হয়ে গেল, তাহলে সাদ্দামকে তো 5,000 লাগবে কইউ। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। বেনামিতে দেখো গো 2 জন জননী গো ছিল, এ 5 করে তারা কোটা বুঝিয়ে দিল। আরো দোয়া করি আমি বেনামি মা বোনদের, কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম পালা, এ মা বোনদের 2 জনকে তুমি কখনো ভুলো না। জায়দা বিবি দেখো গো কোথায় বসেছিল, 500 টাকা দেখো দেখো নগদ নিল। কই সাদ্দাম কই, কোনটা? এই সাদ্দাম কই গো, তার চেহারাখানা আমি দেখিলি, ও তো এখানে আছে ওই কর্নারে। কোন কর্নারে? এই সাদ্দাম কে? ওই 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 দাঁড়িয়ে লাগছে উনি নাকি? হ্যাঁ এখানে আছেন, এখানে আছেন। মুসাফা করি গো, মুসাফা করবো। আব্দুর রশিদ, এই যে সাদ্দাম ভাই এখানে আসেন না গো। আশ্চর্য লোক তো, মৌলবীর সাথে মুসাফা করতে ভালো লাগছে নাকি? আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর পিয়ারা বান্দা আব্দুর রশিদ ছিল, 3,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আব্দুর রশিদ জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা সাদ্দাম, তিনি 15,000 টাকা দিয়েছে, 3,000 টাকা নগদ আর 12,000 টাকা বাকি। আল্লাহ রবিয়ারা বান্দা সাদ্দাম ছিল 15,000 টাকা দেখো টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরে তুমি, আমি আপনাদের তোমার নাম ইনশাল্লাহ 20,000 লিখেন, 3,000 নগদ আর 17,000 বাকি। আমি তাহলে লেগে তো ডাকছো না এমনি। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিও। এ দেখেন ভিতর থেকে অনেকগুলা টাকা দিয়েছে, কেউ 500, কেউ 1000, কে 200, কে 100, কে 20, কে 50 কে দিয়েছে। ও আল্লাহ তাদের সকলের দানকে কবুল করে নিও। ও আল্লাহ জানে ভালো বরকত দাও। ও আল্লাহ তাদের ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। নদীর কুল ভাঙে অকুল গলে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই, ফকির সন্ধ্যা বেলা। এ দরদি গো, সকাল বেলায় আল্লাহ তোমাকে বাদশা বানিয়ে দিয়েছে, সন্ধ্যার পরে আল্লাহ ভিখারি বানাতে সেকেন্ড টাইম লাগবে না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, ঠিক না? এই জোরে বলুন। তাই আমি বলবো বাপ, আমি আজিজুল হক আপনাদের জন্য দোয়া করি বাবা। আগামীকাল আমি 3 দিন 4 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাব বাবা। আমার সফর হলো এই দিকে, প্রথমে দক্ষিণ দিনাজপুর করে বেরিয়ে যাব আসাম। আসামে পরপর 2 দিন, তারপর দিন আবার দিনাজপুর, তারপরে 4 দিন পরে বাড়ি ঢুকবো বাবা।
আমি আপনাদের জন্য কাজ করে দিল থেকে দোয়া করব দরদি এ মুসলমান আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না নবীর প্রেমিকেরা ইসলামের প্রেমিকেরা দিনের প্রেমিকেরা নবীকে মহব্বত করে কারা নবীর প্রেমে পাগল যারা নবীকে মহব্বত করেন তারা ঠিক না নবীর প্রেমে পাগল ছিল হযরত বিলাল নবী যেদিন দুনিয়ার বুক থেকে চলে গেলেন মারা গেলেন হযরত বিলাল বলে আর আমি মদিনার মাটিতে থাকবো না নবী নাই নবী নাই নবী নাই নবী দুনিয়ার জমিনে নাই আমি বিলাল সহ্য করতে পারবো না বিলাল মদিনা ছেড়ে দিয়ে চলে গেল বিলালকে বলা হলো বিলাল রে আজান দাও আবু বকর বলল ও বিলাল আজান দাও বলে আমি আজান দিতে পারবো না বলে ও আবু বকর বলো আমি বিলাল যদি আজান দিই আমার নবী কি আজানে শোনাতে আসবে আবু বকর বলে বিলাল তুই শুধু নবীকে ভালোবাসিস আমরা ভালোবাসি না হযরত বিলাল বলে আবু বকর গো তোমাদের ভালোবাসা